हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल फूडबिज ब्लॉग। और आज के আমরা রয়েছি পেহেলগ্রামে। আর পেহেলগ্রাম থেকে আজকে বেরিয়ে যাব শ্রীনগর। তো শ্রীনগরে গিয়ে আর পেহেলগ্রামে তো প্রচুর এনজয় করেছি। এরপর শ্রীনগর যাওয়ার পালা। শ্রীনগরে আমরা 4 দিন স্টে করব। তো আমরা সকালবেলা উঠে রেডি সেডি হয়ে নিয়েছি আর এখন খেতে ডাকছে। ভাত টাত খেয়ে একবারে বেরোবো। তারপরে দুটো স্পট আছে, সেই স্পটগুলোও দেখবো। তো একটু নাজারাটা দেখাচ্ছি। আমি এখনো বিছানাতেই বসে রয়েছি, প্রচন্ড ঠান্ডা। তো সেই নাজারাটাই দেখাবো। আজকে সকালটা জাস্ট জমে গেল। 4-5 দিন নিরামিষ খাবার, মুখটা একদম নিরামিষ হয়ে গেছে। আজকে ডিম কষাটা দেখে একেবারে মনটা ভরে গেল, কারণ আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে ডিম। আমার ডিমটা খুবই ভালো লাগে, মাছ মাংসর থেকে ডিমটা ভালো লাগে। আমার মেয়েরও খুব ভালো লাগে ডিমটা। তো দারুণ, আজকে ডাল, আলু সিদ্ধ আর ডিম, মানে সকালটা একেবারে মনটা ভরে খেয়ে ফেলেছি, জাস্ট অসাধারণ। এরপর আমরা পেহেলগ্রাম থেকে বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। আর সাইডে রাস্তার ভিউটা এত দারুণ লাগছে, এত ভালো লাগছে যে না তুলে থাকতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারলাম না। তো এবার আমরা স্পটে নামবো। এখানে দুটো স্পট আছে, সেই স্পটগুলো দেখবো। একটা অ্যাপেল বাগান, একটা লিডার নদী। তো সাইড দিয়ে লিডার নদী চলছে, তো অপূর্ব তার দৃশ্য। তো বন্ধুরা, আমরা প্রথম স্পটে চলে এসেছি আর এটার নাম হচ্ছে লিডার নদী। দারুণ, একেবারে অসাধারণ। তো আমাদের ট্রাভেলার এখানে দাঁড়িয়েছে, সবাই একটু এখানে এসে ফটো টটো তুললো, আমিও একটু ভিডিও করলাম, ফটো তুললাম। দারুণ, মানে উপভোগ করছি। এত সুন্দর সকালবেলাটা, রোদ গায়ে পড়ছে, ঝকমক করছে। এর আগের বছরে সিমলাতে গেছিলাম, তখন ও দাদারা পিসির মেয়েরা পাথর নিয়ে এসেছিলো নদীর থেকে। তো আমার মেয়েরও ইচ্ছা ছিল নেওয়ার, তো নেওয়া হয়নি। তো এই বছর আবার এখানে এসে তো দেখলো কতগুলো পাথর বেশ সুন্দর, সেগুলো নিয়ে নিল। আর এখানে দেখতে পাচ্ছ সেই কাশ্মীরি ছেলেগুলো, বাচ্চাগুলো এত সুন্দর দেখতে, সবাইকে চকলেট দিচ্ছে। তো আমিও ভাবলাম আমার কাছে চকলেট আছে, আমিও দিই। একটা মেয়েও ছিল বেশ সুন্দর। এখানকার বাচ্চাগুলো এত সুন্দর দেখতে, মেয়েগুলো মানে অপূর্ব, গালগুলো লাল টুকটুকে, কাশ্মীরের আপেলের মতো, মানে বলে না কাশ্মীরের আপেল, ঠিক ওরকম। ভালো লাগে। এখানে টেস্টিং হচ্ছে আচার, যে কোনটা নেবে, আদৌ কি নেবে সেটা জানি না। পুরো 1 বোতল শেষ করে ফেললো সবাই টেস্টিং করে। আমি তো নেবো না, সেটা বলছি। এটা কি গরম? এটা আগুন? হাত ঢুকি দিয়ে না। তুমি সরো, তুমি সরো, তুমি এদিকে আসো। তুমি নেবে না বলছো? আর নেবে 4-5টা। এখন আমরা চলে এসেছি অ্যাপেল বাগানে। আর দেখো গাছগুলো সব উল্টে পড়ে যাচ্ছি। অ্যাপেল বাগানে চলে এসেছি। আর অ্যাপেল বাগানে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে জুন মাসে, জুন জুলাই হচ্ছে ফুল আসে, তারপরে অ্যাপেল থাকে, নভেম্বর পর্যন্ত লাস্ট থাকে। তো এখন গাছ পুরোই ফাঁকা, শুকনো। এই দেখে মনে হচ্ছে মরা গাছ, কিন্তু এই গাছগুলো মরা না, এগুলো হচ্ছে তোমার আবার সব ফুলে ফেপে উঠবে, ফল ফুল সবই হবে।
ইয়া আপেল বাগানে আপেল তুলবো এখন। আপেল নেই, ডাল আছে। দেখি এটা কাঁচা না শুকনো। এই দেখো কাঁচা, গ্রিন কালার হয়েছে। দেখে মনে হচ্ছে মরা শুকনো কাঠ, কিন্তু কাঁচা আছে। আর এটা একটা অ্যাপেল জুসের দোকান, এর জন্য এরা অ্যাপেলটা শো করে টাঙিয়ে রেখেছে। আর ওখানে বান্দরও এসছে অনেক, তা ওরা ভয় পাচ্ছে যে এই আপেল গাছ থেকে যদি আপেলগুলো সব তুলে নিয়ে যায়, এখনই সব তুলে নেবে ওরা অ্যাপেলগুলো। এগুলো জাস্ট শো করার জন্য অ্যাপেলগুলো টাঙিয়ে রেখেছে, এগুলো অরিজিনাল। আর এই যে অ্যাপেলের জুস করছে যেটা, ওখান থেকে জুস আমরা নিচ্ছি। আপেল কি চটনি दीजिए मेरे भाई 200 টাকা কম দেবে না? এই জুস জুস इतने लोग चले गए, फिर वो वापस आए नहीं आए। इसी तरह हम भी है, पता नहीं कौन सा दिन हमारे लिए वहाँ जाने का होगा, लेकिन अगर इंसान के साथ अच्छा व्यवहार करे तो ये सबसे बड़ी बात है। ওদের কাছে তো সবাই আছে না, আমি বললাম আমি ভালো, কিন্তু ওরা তো না পাহাড়ের লোক আমার খুব ভালো লাগে এই গানটাকেও এই যায় না ফ্রিতে না মোটামুটি না না এই মেশো খাবে না আপেলের জুস मैडम को भी आ गई जलावट 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 জ্বালা হুয়া दिल जला दिल जला দিল জ্বালে दिल जले नहीं सर, दिल जला। কজন বাকি আছে 1 2 3 4 5 কত বলো চলো বানাও 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 নাই তো। ওই আমি পাস দিয়ে দেব আর একটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে স্যাফরনের দোকান। তো এখানে বলছিল স্যাফরন পাওয়া যায়, তো এখানে অত্যাধিক দাম বলছিল। তো আমাদের পশ্চিমবঙ্গে অনেক কম টাকায় পাওয়া যায়, তবে এখানে আসল জিনিসটাই পাওয়া যায়। তো সবাই দেখে টেকে চলে আসলো, কেউ নেয়নি। তো আর এই যে জায়গাটা দেখছো, এইটাই মানে আমাদের ভারতের একমাত্র জায়গা যেখানে স্যাফরন চাষ হয়। আর এইটাকে নিয়েই যত পাকিস্তানে যত হামলা যুদ্ধ, মানে এটা দিয়ে একটা বিজনেস বড় সড়ো এর জন্য। তো এখানে এসে পুলওয়ামা যে কাণ্ডটা হয়েছিল সেই জায়গাটা স্পটটা দেখলাম। আর এই যে এত বড় একটা আর্মি ক্যাম্প ছিল, বেশ অনেকটা বড়, বেশ সুন্দর। এটাও দেখারও যে সৌভাগ্য হলো, মানে শুধু যে বরফ দেখবো সেই ভাগ্যটা একটা আলাদা ব্যাপার, আর এই ভাগ্য একটা দেশের একটা ব্যাপার আছে আমাদের। যে শুনে আসছি যে চীনের সাথে, তারপরে যে পাকিস্তানের সাথে ভারতের এত যুদ্ধ, এত মারামারি কাটাকাটি, তো খুব ভালো লাগলো। তোমাদের সাথে গল্প করতে করতে আর দেখাতে দেখাতে আমরা চলে এসেছি শ্রীনগর ডাল লেকে। আর এখান থেকে ডাল লেকের রাইড হয়। আর আমাদের হোটেলটা ঠিক এখানেই নেওয়া হয়েছে, এই পারে হোটেল। তো মানে ওই পারে হোটেল, এই পার থেকে ব্যাগপত্রগুলো একটা ফেয়ারি করে মানে যাবে সব, কারণ অনেকটা ট্রেনে নিয়ে যেতে হবে। আর এখানে শুনলাম যে রাস্তার কাজ হচ্ছে, নাহলে এখান দিয়ে গাড়ি চলে যেত, গাড়িটা যেতে পারলো না কাজ হচ্ছে বলে। তো তা আমরা হেঁটে হেঁটে চলে গেলাম, আর আমাদের ব্যাগপত্রগুলো এই সাইড দিয়ে চলে গেল। আর ওই সাইডে আমরা ছিলাম, ব্যাগপত্রগুলো আসছে, আর আমরা এই সাইড দিয়ে আসছি দারুণটা একটা ব্রিজের উপর। আমরা ছিলাম ওই সাইডে, তারপরে রাস্তা পার করে এইদিকে চলে আসলাম, ওই পার আর এই পার। এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, গিয়ে রুম নিতে হবে। আর ব্যাগপত্র বোটে করে চলে গেছে। লাগেজ কোথায়? ওই যে, হ্যাঁ ওই যে ওই নৌকাটাতে করে লাগেজগুলো আসছে। আর এখানে এসে তো প্রচণ্ড ঠান্ডা, একে কাশ্মীর, একে আবার শ্রীনগর, আর একে ডাল লেকের পাশে। আর জলের হাওয়াটা তো আছে একদম ডাল লেকের পাশে আমাদের হোটেলটা। তো ঠান্ডায় এখন নিজেদের রুমে ঢুকিনি, একটা রুমে ঢুকে সবাই লুডো খেলা শুরু করে দিয়েছি। আর খুব মজা লাগছিলো লুডোগুলো খেলে, কারণ অনেক দিন পরে লুডো খেলছি। আর আমার মেয়ের মোবাইলে এই লুডোটা লোড করে দিয়েছিলো, তাই ভাগ্যিস খেলা হলো। আর এখানে নেট তো নেই, আর মোবাইলে নেটওয়ার্ক নেই, মানে সিমে কোনো কাজ করছে না। তো যেই হোটেলে যাচ্ছি সেখানকার ওয়াইফাই কাজ চলে যাচ্ছে আমাদের।
তো দেখতেই পাচ্ছ একদল লুডো খেলছে, একদল তাস খেলছে, আর একদল কোথায় ঢুকে গুজুর গুজুর খুশু খুশু করছে, একটু রাগ করেছে। তা কারণ আমরা হোটেলটা আগে এসে হোটেল বেছে দিয়ে দিয়েছিলাম, তারা একসাথেই থাকতে চায়। তো একসাথে তো বললে তো 5টা রুম তো পাশাপাশি একসাথে হয় না। তারপর আমাদের শুরু হয়ে গেল নিউ ইয়ার সেলিব্রেশন, সো এনজয়। তারপরে খেলাম ভেড়ার মাংস, মানে প্রথমবার এত কিছু মানে আমি তো নিজেকেই আর বিশ্বাস করতে পারছি না যে এত কিছু। তো এর মধ্যে আবার শুরু হয়ে গেল পোড়া মাংস, মানে শিকের মধ্যে ঢুকিয়ে মুরগির মাংস পোড়া, মানে শিক কাবাব করা হচ্ছে। তারপরে সাইডে সাউন্ড বক্সও বাজছে, তো কপিরাইট তো আবার পড়েই যায় গান শোনালে। তো তোমাদের সাথে সেই এটা মানে বের করতে পারছি না, তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক টানা গানটা বাজছিল, আর আমার তো তাল উঠে গেছে। আর সেখানে শিক কাবাবটা হচ্ছে, মানে ওই সেই ক্লিপটা তোলা হয়নি। তো ফাইনালি আমাদের শিক কাবাব পড়ে গেছে পাতে। তো প্রথমে 2টো মুরগি নিয়েছিল, পোড়ানোর চেষ্টা করছিল, তো এত ঠান্ডা আর এত কম আগুনে তো পোড়ানো সম্ভব না। তারপরে কেটে টুকরো করে কিছুটা শিক কাবাব করলো, আর কিছুটা তেলের মধ্যে ভেজে আমাদেরকে দিল। তো খেতে বেশ ভালোই লাগছিল, অপূর্ব লাগছিল, গরম গরম, মানে গরম ধরছে কিন্তু আমাদের হাতে ধরে কিন্তু গরম লাগছে না। তো আমার মেয়ের তো খুব ভালো লেগেছে, 2টো খেয়েছে। আর লাইট টাইট দিয়ে তো একেবারে মানে অসাধারণ নিউ ইয়ার মানে সেলিব্রেশন হচ্ছে। তারপরে চলে এসেছি রাতে খাওয়ারে, আর রাতে তো ভেবেছিলাম যে খাসিরই মাংস, তারপরে তো শুনলাম এটা ভেড়ার মাংস। তো ভেড়ার মাংস শুনে তারপরে একটু নাচলাম, কারণ হচ্ছে একটু গন্ধ লাগছিলো, আমি বলেছি একটু হালকা গন্ধ লাগছে। তো জাস্ট অসাধারণ, প্রথমবার খেলাম, অভিজ্ঞতাটা বেশ ভালোই। সোনু খাসির মাংস খায় না, এর জন্য আর একটা শিক কাবাব নিয়েছিল, আর সেটাকে টেনে ছিঁড়তে পারছে না। ছিটতে পারলি? দেখ ছিটতে। এখন ঘড়িতে বেজে গেছে 12টা, জানুয়ারি পড়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার! আর হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন চলছে, মেয়েরা সব ঘরে চলে গেছে, আর ছেলেরা একটু বসে বসে। তারপরে শিক কাবাবটা হচ্ছে, আগুনও পোয়াচ্ছে, আর আগুনটা তো জাস্ট অসাধারণ লাগছিলো। আমরা এসে আর কী করবো, মহিলারা তো কেউ ছিল না, তাই এসে শুয়েই পড়লাম। তো শুয়েই হ্যাপি নিউ ইয়ার মেয়েকে এসে বললাম। হ্যাপি নিউ ইয়ার সোনাই, হ্যাপি নিউ ইয়ার। হাসছে সবাই, সবাই হাসছে। হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কত হলো? 2024। তো 2024 সাল পড়ে গেল, আর এখন আর কি করব, 12টা বাজে, পাটি শেষ, খাওয়া দাওয়া শেষ, বিরিয়ানি খাওয়া শেষ। তো এখন ঘুমানোর পালা। এই যে আমার কন্যা একারে শুয়ে পড়েছে, রুম হিটার দেওয়া হয়ে গেছে, মানে বেড হিটার, রুম হিটার নয়। তো এখানে আবার ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। টাটা, বাই বাই।